তো এইভাবে ছোট্ট করে লোকনাথ বাবার পুজো করেছিলাম আমি লোকনাথ বাবার পুজোর দিনকে। তো তোমাদের সঙ্গে ভাবছিলাম যে কবে থেকে শেয়ার করে দেবো, তো শেয়ার করা হচ্ছিল না, কেননা ব্লগগুলো একটু বড় বড় হয়েছিল। দিয়ে ভাবলাম চলো অন্য দিনকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। তো যাই করি তোমাদের সঙ্গে তো শেয়ার করি, তো সেটাই ভাবলাম। তো চলো আজকে শেয়ার করে দিচ্ছি। প্লিজ কমেন্ট করে বলো যে আমার লোকনাথ বাবার পুজোটা কেমন লাগলো তোমাদের। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সাধনা, চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। মানে খুব ভালো আছি, কিন্তু এই গরম একটু কষ্ট তো হচ্ছেই। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম সকালের জল খাওয়ার দিয়ে। তো চলো দেখো, জল খাওয়ারে নিয়েছি আজকে দই। তো প্রচণ্ড গরম, তো হাজব্যান্ডকেও দিয়েছি, আজকে মেয়েকেও দিয়েছি। তাই ভাবলাম যে আমিও আজকে টিফিনে জল খাওয়ারে তোমার হলো দই আর রুটি খাবো। তো এটাই ভেবে আজকে আমি নিয়ে বসে গেছি জল খাওয়ারে। তো চলো ব্লগটা শুরু করে দিয়েছি। তো এবার তো কাজ তো শুরু করবোই। সকালে এখনও রান্না বান্না করিনি, ওদেরকে রুটি দিয়ে দিয়েছি টিফিনে। তো ওরা নিয়ে বেরিয়ে গেছে, হাজব্যান্ড আর মেয়ে, আর আমি একা ঘরে আছি। তো ভাবলাম চলো অনেক কাজও তো আছে, মানে কাজ বলতে সংসারের কাজ তো টুকটাক যেগুলো আছে সেগুলো তো আছেই, আর রান্নাবান্না সেরকম কোনো ঝামেলা নেই। আর দেখো বসে গেছি। আগের দিন দেখলাম না ব্লাউজটা কেটেছিলাম, তো সেটাই আজকে সকালে বললাম যে রাতে কেটে নিই, তাহলে সকালে উঠে করতে পারবো। তো সকালে উঠে শুরু করে দিচ্ছি। কালকে জানতে একটু বৃষ্টি হয়েছে, মানে তোমাদের বললাম না যে টিপটিপ বৃষ্টি পড়ছে, কিন্তু জানতে বৃষ্টিটা আরেকটু জোরে হয়েছিল। তারপরে মেয়ে আর হাজব্যান্ড ডিউটি থেকে আসার পর মানে খুব ভালো জোরে বৃষ্টি হয়েছিল, প্রায় আধ ঘন্টা মতন। তো তাতে ওয়েদারটা এত ভালো হয়ে গেছিলো, কিন্তু না গো, তারপরের দিন সকাল থেকে আবার সেই রোদ গরম। কিছু করার নেই, জানি না কবে বর্ষা নামবে। বর্ষা নামলে জানো তো একটু মানে বৃষ্টিতে কিচকিচি হয়ে যায়, কিন্তু যেন যা ওয়েদার করে রেখেছে গরমে, তাতে মনে হচ্ছে বর্ষাটা নেমে গেলেই ভালো হয়। বা প্রতিদিন যদি একবার করে বৃষ্টি হয়ে যায়, তাহলে একটু ওয়েদারটা ভালো লাগবে। তো যাই হোক চলো, ব্লাউজ সেলাই করছি, আর এইখানটা বসেই তো আমি করি। তো এখানে জানতে ফ্রিজ থেকে একটা বোতলে জল নিয়ে বসে গেছি। তো সেই জলটা মাঝে মাঝে খাচ্ছি, আর তোমাদের সঙ্গে গল্প করছি আর সেলাই করছি। তো এই দেখো আবার গিয়ে ব্লাউজটা সেলাই করে নিলাম। করে নিয়ে এখন ব্লাউজটা হেম করতে দেওয়া হয়নি, কারণ হাজব্যান্ড নেই, তো হেম করতে দিতে পারবো না, আমি নিজেই করে নেবো। তো যাই হোক চলো, দেখো ঘরের ঝুলটাও একটু ঝেড়ে নিচ্ছি, কারণ একটু হালকা জানলাটা ধরো মানে খোলা থাকে, তো তাই জন্য বাইরের ধুলো বাতাস একটু তো আসেই বলো, তার জন্য একটু ঝুল মতন হয়ে গেছে। তো মাঝে মাঝে যখন একটু ঝুল হয় না, তখন আমি একটু পরিষ্কার করে নিই, তাতে ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ঝুল যেন তো ঘরে রাখতে নেই বলে আর কি। তো যাই হোক সেটা আর কি সবসময় মেনটেন করতে হয়তো আমার হয় না, তো তবুও আমি চেষ্টা করি, যখনই সুযোগ পাই তখনই চেষ্টা করি যেন পরিষ্কার টিপটপ রাখার। এটা কিন্তু আমার কাজের মধ্যে মানে মানে সংসারের কাজের মধ্যেই পড়ে। আর আমি মন দিয়ে মাথার মধ্যে রাখি যেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও হবে, তো যত পারবি চেষ্টা করি। তো যাই হোক চলো ঝুলটা ঝেড়ে নিই, তারপরে গিয়ে ঘর ঠর মুছে নেবো। আর কাচাকুচি কতগুলো আছে দেখি যদি পারি করে নেবো, কিন্তু প্রচণ্ড গরম দেখো রোদের জন্য ঘরটা পুরো লাইটটা কেমন লাগছে, এতটাই বাইরে রোদ গরম। তো যাই হোক চলো, টিফিন তো খাওয়া হয়ে গেছে, সেলাই করা হয়ে গেছে, এবারে স্নান করব, পুজো করব। ঘর টর তো ঝুলটা একটু ঝেড়ে নিলাম, তারপরে ঘরটা মুছে স্নান করে পুজো করব। আজকে নিজের জন্য একার জন্য কী রান্না করবো বলো। আর ওরা হলো রাতের বেলায় বলেছে যে এসে হলো রুটি খাবে, ভাত খাবে না। তাই জন্য ভাবলাম যে আর কি সেরকম কী করবো, দেখি রাতের বেলা রান্না রাতের বেলায় করবো। আর দেখো ড্রেসিং টেবিলটা সব জিনিসপত্র মুছে টুছে নিয়েছি, কেননা উপরে ঝুলটা ঝেড়েছি, তাহলে বুঝতে পারছি একটু ডাস্ট হবে। আর এই দেখো মানি প্ল্যান্ট গাছটাতে একটু জল দিয়ে দিলাম, সব গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। তো এটা একটু করতেই হবে, নাহলে গাছগুলো যত্ন না করলে গাছ তো বাঁচবে না বলো। তো এই দেখো স্নান পুজো করে চলে এসেছি। আর দেখো প্রেশারে করেছিলাম একটু সেদ্ধ ভাত, তোমার আলু সেদ্ধ, আর হলো মানে হ্যাঁ আলু সেদ্ধ ভাতই দিয়েছি, আর কিছু দিইনি। আর হ্যাঁ টমেটো সেদ্ধ দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। আর জানো তো আমার দিদা এরকমভাবে মাঝে মাঝে ভাত করতো, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ না, আলু সেদ্ধ আর লঙ্কা সেদ্ধ দিত। তো হেভি খেতে, কিন্তু হেভি লাগতো খেতে, কিন্তু এত দিদা নেই বলো, আর তো আমরা পাবোও না। তো যাই হোক মাঝে মাঝে মনে পড়ে, আর যখনই এরকমভাবে সেদ্ধ ভাত খাই না, তখন দিদার কথা খুব মনে পড়ে যায় গো। তো দিদা যেন তো মেখে আমাদেরকে সবাইকে একবার একবার করে একবার করে দিয়ে দিত, মানে মাখিয়ে। তো বেশ মধুর লাগতো, যেন ওরকম স্বাদ বোধহয় আর জীবনে কোনো দিনও পাবো না, আর কিছুতেই ওই স্বাদ আর আমরা পাবো না, যেহেতু দিদা নেই, কী করবো বলো। তো যাই হোক চলো
নিজেই একটু করলাম আর মানে রান্না করলাম, আর তেলটার কথা মনেও পড়ে গেল। তো যাই হোক চলো, বিকেলে রান্না বিকেলে করব। আর এখন দেখো ব্লাউজে হেমটা করবোই, বললাম যে আমাকে নিজে করে নিতে হবে, নাহলে কি বলো তো এই রোদ গরমে আবার ওই হেম করতে দিতে যাও, আবার নিতে যাও, খুব কষ্ট গো, অনেকটা দূরে যেতে হয়, যেখানে আমি আগে থাকতাম সেখানে আর কি। তো অনেকটা যেতে হয়। তো হাজব্যান্ড থাকলে ও তখনই ও এর বাইরে বেরোয় কাজে, তখনই হয়তো দিয়ে আসলে নিয়ে আসলে সুবিধা হয়। তো যাই হোক চলো, ওদিকে হেমটা আমি করে নিচ্ছি। আবার একটা ব্লাউজ কাটবো, সেটা আবার কালো, ওটা আবার দিনের বেলাতেই কেটে নিতে হবে, নাহলে রাতের বেলায় কাটতে পারবো না, অন্তত রাতের আলোতে কালো ব্লাউজটা কাটতে খুব অসুবিধা হয়। তো যাই হোক চলো, কাজে নিজের সংসারের কাজ বলো, নিজের মনকে কখনোই ভাববে না যে কেউ করলো না বা কে করলো, এটা ভেবে আমি কিন্তু একদমই চলি না। আমার সংসারের কাজ জানো তো আমি নিজে করতে খুব ভালোবাসি, আর সব কিছু কাজই আমি নিজের দায়িত্ব নিয়েই করি, কেননা এটা আমার বলতে পারো শখ। তো যাই হোক চলো, যা বললাম যে ব্লাউজ কাটতে হবে, তো সেটাই কাটতে চলে এলাম। যেহেতু এটা বাইরের আলোটা একটুখানি বেশ পরিষ্কার আছে, যেহেতু কালো ব্লাউজ, তো সেই জন্য ভাবলাম চলো আগে ব্লাউজটা কেটে নিই, তারপরে বিকেলে সন্ধ্যাবাতি আছে, জল ভরা আছে, এসব টুকটাক কাজ আছে, তো সেগুলো আমি পরে করব। এখন আমি ব্লাউজটা কেটে নিই, তারপরে এটা আবার কাল সকালে বসবো সেলাই করতে, আজকে আর রাত্রেবেলায় বসবো না। তো যাই হোক চলো, তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, তো অনেকটা টাইমের পর চলে এসেছি, এখন মেয়েও চলে এসেছে, হাজব্যান্ডও চলে এসেছে ওরা। তো এবার করছি রুটি, আর আজকে তরকারি করলাম কি জানো তো, ছোলার ডাল দুপুরবেলায় ভিজিয়েছিলাম, মানে দুপুরবেলা নয়, ঠিক বিকেলবেলা ভিজিয়েছিলাম, সন্ধ্যের আগে আর কি ভিজিয়ে দিয়েছিলাম ছোলার ডাল আলু দিয়ে করে দিয়েছি, একটা মাখামাখি তরকারি, নিরামিষ তরকারি করে দিয়েছিলাম। তো ওই তরকারিটা জানো তো আমার শাশুড়ি করে, ছোলার ডাল, আলু আর হলো দেয় ঝিঙে দিয়ে, বেশ সুন্দর করে একটা মিষ্টি মিষ্টি তরকারি হয়, তো সেটা দিয়ে রুটি খেতে বেশ সুন্দর লাগে। তো এই দেখো আমিও তাই করে নিয়েছি, আর এদিকে দেখো কত বাসনপত্র হয়ে রয়েছে, সব টিফিন টিফিন খেয়েছে, চা ঠা খাওয়া হয়েছে, আবার ও মেয়ে টিফিন নিয়ে গেলে সেগুলো আছে, হাজব্যান্ড যেগুলো টিফিন নিয়ে গেলে সেগুলো সব নিয়ে এখন ধুয়ে নিয়েছি, এবার চলে এসেছি খেতে। তো এই দেখো ছোলার ডালটা রান্না করছি আলু আর ছোলার ডাল দিয়ে, বেশ সুন্দর একটা পাঁচফোড়ন আর হলো লঙ্কা ফোড়ন দিয়েছি, এমনি কাঁচা লঙ্কাও দিয়েছি, পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আর কি ডালটা করেছি, আর খুব সুন্দর হয়েছিলো খেতে, অসাধারণ খেতে হয়েছিলো। তো আর কি এরকম মাঝে মাঝে বাস বানিয়ে খেলে, মানে কী বলো তো, সবার কথা মনে করলে, যখন মনে পড়ে না সবার কথা, তাদের মানে রান্না হাতে খেতে খুব ভালো লাগে, মনে হয় কি এরকম একটু রান্না করে খায়, তাহলে বেশ একটু চেঞ্জও হয়, আর সেটাই আর কি করলাম। তো ছোলার ডাল আর হলো তোমার রুটি রাতের, আর এদিকে তো আম আছে, তো আম দিয়ে, তো সেটা দিয়ে রাতেরবেলা আমাদের ডিনার হয়ে গেল। তো আর কি সকালবেলাতে দেখলেই দুপুরবেলায় নিজে একাই খেয়েছি আলু সেদ্ধ ভাত, আর এখন তিনজনে মিলে বসে গেছি খেতে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে, আর ভালো লাগলে লাইক করে দিও। তো চলো, সবাই খুব সুস্থ থেকো আর ভালো থেকো, আর আমার পাশে থেকো,
আর এই ব্লগটা একটু ছোটো হয়ে গেলে প্লিজ নিজের জন্য ক্ষমা করে দিও। তো চলো টাটা।